আমি তো বাসে করি আমার মেয়েকে অসুস্থ মেয়েকে নিয়ে কোন বাসে ঢুকলেন কেমনে? আপনি ঢুকলেন কোন বাসে? কোন বাসে? শিবির কি জামাতের লোকজন নিয়ে আসছে এখানে? শিবিরের কথা আর তো আপনি শিবিরের ব্যায়াম কি করেন আপনি? যান না গুলি করা যাবে না আপনি ওনাকে ভাগা দিচ্ছেন কেন? না কেন ভাগা দিচ্ছেন কে? আপনি কে? দিবে ওরা যাবে কেন? আমাকে ধরে রাখতে হবে। আপনি পরিচয় বলেন। আমি কোনো কিছু করছি কিনা আগে বলুন। অবশ্যই করছি। ক্যাম্পাসে আজকে ঢোকা নিষেধ যারা ছাত্র তাদের ছাড়া। আমি আসছি আমার মেয়ে অসুস্থ। আপনার মেয়েকে আপনার মেয়েকে এই বাসিতে পড়াশোনা করে। কোন ডিপার্টমেন্টে? মেয়েকে কল দিয়া না। আপনি না সেটা প্রয়োজন আপনি আপনার মেয়ের সঙ্গে থাকবেন। ভালো এক্সকিউজ আপনার মেয়ের সাথে থাকা তো এসএম ফরহাদ তো অসুস্থ না। আপনি এসে বন্ধুর সাথে কথা বলছেন। আপনি আপনার মেয়ের সঙ্গে থাকবেন। আপনি আপনার মেয়ের সঙ্গে থাকবেন। আপনার মেয়ের সঙ্গে কে? আমি আবার বলবো আপনি কে? আধা ঘন্টা ধরে দেখতেছি। আপনি এসে বন্ধুর সঙ্গে কি করেন? আমি আধা ঘন্টা ধরে এসএম ফরহাদের সাথে ভাই আপনি একটু বলেন কি করতেছিল উনি এসএম ফরহাদের প্রটোকল দিচ্ছিল ক্যাম্পাসের মধ্যে টিএসসির মধ্যে। ইলেকশন আমরা বিরোধিতা করি। এই লোক সেই এসএম ফরহাদের পিছনে ঘুরছে। কিন্তু তার কোনো পরিচয় নেই। সে বলছে সে তার মেয়ের সঙ্গে এসেছে। এই যে এটা হচ্ছে শিবিরের ইয়ে, এটা শিবিরের ইয়ে হচ্ছে কি বলে প্যানেল। সে কেন আসছে? আমি কেন আসছি ক্যাম্পাসে? অভিযুক্ত শুনতেছে সবাই। আপনি কেন আসছেন ক্যাম্পাসে? এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী কিছুই না। কিন্তু আমরা দেখলাম যে তিনি দীর্ঘক্ষণ ধরে শিবিরের প্যানেলের সঙ্গে মুভ করছেন। আমরা যখন তার পরিচয় জানতে চাইলাম তিনি বললেন তার মেয়ে অসুস্থ বলে তিনি এসেছেন। তার মেয়ে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী। তা আমরা বললাম যে সেই ইউনিভার্সিটির শিক্ষার্থী যদি হয় সে তার অসুস্থ মেয়ের সঙ্গে মুভ করবে, এটা হতে পারে, এটা রিজন। কিন্তু আমরা দেখলাম যে আমি দেখলাম যে তারা ঘুরছেন এসএম ফরহাদের সঙ্গে। তো এটা আমাদের জন্য উদ্বেগ জানায় যে তারা এসএম ফরহাদের সঙ্গে বা শিবিরের প্যানেলের সঙ্গে কি করছেন। আপনারা সাংবাদিকবৃন্দ আছেন, তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করুন। এই ভাই শুনুন, আপনি একটু বলেন তো আপনি কি করতে আসছিলেন এখানে? আমি আসছি আমার মেয়ে এই ভার্সিটিতে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। অ্যাপ্লাইমেন্ট এই যে আমার কার্ডটা দেখেন হাতে না, ঠিক আছে কি আমি কি ভুয়া নাকি? আমি একটা কনসাস আমি সিনিয়র সিটিজেন বাংলাদেশে। আমি বাসাবো থেকে আসছি। আমার মেয়ে অসুস্থ, রাত্রিবেলা পর্যন্ত সে মানে জ্বরে ছিল। তো আমি বললাম যে আজকে ভোটটা দিতে হবে মা, আমি তো চাকসু নির্বাচন করছি 97 সালের কথা, আমি ইকোনমিক্স মাস্টার্স। আমি বললাম যে আমার একটা প্রাউড, তুমি ঢাকা ভার্সিটিতে টিকছো, আজকে ডাকসু নির্বাচনে তুমি যাবা না? তখন আমার ওয়াইফ একটু মানে নেগেটিভ ছিল যে গন্ডগোল হবে, যাওয়ার দরকার নেই। আমি সকালে আমার মেয়েকেও আনছি, আমার পাশের একটা মেয়ে আছে ওই মেয়েটাকেও আমি আনছি। আনার পরে জ্বর এই যে বেরিয়েছে, এই যে আছে এখানে, আমাকে বলে আব্বু সরি আপনাকে কেন উনি কেন ধরেছেন? মানে উনি কে এখন যে আমি বুঝলাম না। উনি সংবাদ সম্মেলন করতেছে, আমরা কি দাঁড়াইছি কি অভিযোগটা শোনার জন্য? আমি শুনতে চাচ্ছি উনি আপনি কে, আপনি শিবিরের এই করতেছেন সেই করতেছেন।